বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস কি এইভাবে ভূতের মতো কেউ সামনে আসে? আরেকটু হলে তো পড়ে যেতাম। স্যার পড়েন তো নাই, সেই কথা বলে লাভ হচ্ছে? তুমি এখানে কি করো? আমি কলেজে ভর্তির জন্য যাচ্ছিলাম, ওই দূর থেকে আপনাকে দেখে আমি এখানে দাঁড়ালাম। না, আমি আপনার সাথে কলেজে যাব। আমার সাথে কলেজে যাবে মানে? আমার সাথে কিভাবে যাবে? কিভাবে যাব মানে? আপনি দেখেন নাই নায়ক নায়িকাকে সাইকেলে করে নিয়ে যায়? মানে আপনি কি কোনো মুভি দেখেন নাই? দেখবো না কেন? দেখো রুকেয়া, মানে তুমি আমি তো নায়ক নায়িকা না। ওরা যেতে পারে, কিন্তু আমরা চাইলে তো একসাথে যেতে পারি না। নায়ক নায়িকারা পারলে সমস্যা কোথায়? আমরা কেন পারবো না? আপনি স্যার, আমি ছাত্রী, অসুবিধা কোথায়? তোমার তোমার সাথে কেউ নাই তো? বুঝতে পারছি আপনি কার কথা বলছেন। ফুলকি তো? আরে ফুলকি তো আমার সাথে নাই, ও তো বাড়িতে। আর ফুলকি জানলে কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তাহলে ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি কি টাচ করতেছো কেন? স্যার টাচ লাগলে সমস্যা কি? আমি তো ব্যালেন্স করার জন্য আপনাকে ধরছিলাম। আর তাছাড়া ছাত্রীর টাচ স্যারের শরীরে লাগলে কিচ্ছু হয় না। না মানে হয়েছে কি, আমি কখনো এভাবে কাউকে সাইকেলে উঠাই নাই তো, ওই জন্য। টাচ ছাড়াই ওঠো। বুঝতে পারছি, চলেন। উঠছো? স্যার একটু ধরি, নাহলে ব্যালেন্স রাখতে পারছি না। ধরবা? হালকা। আচ্ছা ধরো। বুঝছো? হুম। হ্যালো আম্মা। ফুলকি, তোর জন্য নাকি ওই বাড়িতে জায়গির মাস্টার রাখছে? হ্যাঁ, কিন্তু তুমি জানলা কিভাবে? বেলায়েত বলছে। আমি আন্দাজ করছিলাম, আঙ্কেলই বলছে। ফোন করছো কেন? তোরে ফোন দিছি একটা কথা স্মরণ করায় দেওয়ার জন্য। কি কথা? শুন, সব সময় কিন্তু মাসুদের আশেপাশে থাকবি। ওই মায়ারে কিন্তু মাসুদের পাশে ভিড়তেই দিবি না, একেবারে আঠার মতন লাগা থাকবি, বুঝছস? আমি তো আঠার মতো লেগেই আছি, কিন্তু মাসুদ তো আমার পাশে। কি কস? মাসুদ তোর পাশে? আমার যে শুন না কি আনন্দ লাগতাছে। দে তো একটু মাসুদের সাথে কথা বলি। এটা তুমি কি বললা আম্মা? মাসুদ তো লজ্জাই বাঁচে না, মেয়ের সাথে টাইম পাস করতেছে, আবার মায়ের সাথেও কথা বলবে। আসলেই তো, দেখ আমি কত বোকা। ইস, আমি যদি তোদের এই দৃশ্য নিজের চোখে দেখতে পারতাম, তাহলে যে কি ভালো লাগতো। আমাদেরকে দেখতে আসতা নাকি বেলায়েত আঙ্কেলকে দেখতে আসতা? ওনাকে দেখলে তোমার ভালো লাগতো, তাই না? চুপ, বেশি কথা কয় মাইয়া। এত বেশি পাকনামি করবি না তো। মা, আমি এখন মাসুদের সাথেই আছি, তুমি দয়া করে এই বাড়িতে এসে আবার কোনো অশান্তি সৃষ্টি করো না। আমরা ভালো আছি, তুমি টেনশন করো না। হ, তোর তো আমি চিনি, তুই ভালো আসোস। 100টা কথার মধ্যে তো 200টা কথাই খালি মিশা কথা কস, আবার ভালো আসছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। মাইয়ার স্বভাবটা আর ভালো হইল না। স্যার থামেন
থামবো মানে? পেন স্যার, আমি কোথাও যাবো না, রাস্তা এখানে শেষ। এখানে শেষ মানে? এখানে কলেজ কোথায়? স্যার, আমি তো কলেজে যাব না, আপনার আমার একটা কাজ করে দেওয়া লাগবে। কাজ করে দেওয়া কি কাজ? আপনি আমাকে একটা প্রেমপত্র লিখে দিবেন। কি মানে আমি আমি তোমাকে প্রেমপত্র লিখে দেবো? এই তোমার তোমার মতলবটা কি বলো তো? তোমার মাথায় কি প্রেম ছাড়া আর কিছু নাই? স্যার, আপনি একদম ভুল বলছেন। প্রেম না, আমার মাথায় শুধুই বিয়ে ঘুরে, বিয়ে আর বিয়ে। ওই যে টিকটকে একটা ডায়লগ আছে না, পড়ালেখা আমার একদম ভাল লাগে না, বিয়ে লাগা। আমার না বিয়ে রোগে ধরছে স্যার। দেখো, তুমি যাকে খুশি তাকে বিয়ে করো, আমি এসব চিঠি লিখতে পারবো না। ওমা স্যার, আপনি ঘামছেন কেন? আমি তো আর প্রেমপত্র আপনাকে দেব না, তাহলে অসুবিধা কোথায়? ও আচ্ছা, তাই মানে তোমার ভাবসাব দেখে ভাবছিলাম যে তুমি আমাকে প্রেমপত্র দিবা, কিন্তু এটা কিন্তু শেষ। আমি কিন্তু আর কখনো এসব চিঠি লিখে দিতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি তাহলে 1 মিনিট দাঁড়ান, আমি কাগজের কলম নিয়ে আসি। এই দাঁড়াও, এখানে আসো। কাগজ কলম নিয়ে আসি মানে? বললা চিঠি লেখা হয়ে গেল না? চিঠি লিখতে একটা মুডের দরকার হয়, এখন আমার সেই মুডটা নাই। আমি রাতে নিরিবিলি বসে তোমার জন্য চিঠি লিখে দেবো না। ঠিক আছে, আপনি কলেজে যান। আর স্যার, আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য সরি। এই মেয়ের দিয়ে পড়াশোনা হবে না, এ বিয়ের জন্যই পারফেক্ট। বিয়ের জন্য পুরো উত্তলা হয়ে গেছে। বাবাজি শরবত খান। আমাকে আসলে ডিউটি পোশাকে চলে আসতে হলো। বলতে পারেন ঘটক দুজন আমাকে জোর করে নিয়ে চলে ঘটক? আসছে। আসল কথা বাদ দিয়ে আজারা বিষয় আলাপ হইতেছে। আচ্ছা, মেহমান বাসায় আসছে, এই 3 গ্লাস শরবত খালি, আর খাবার কই? আঙ্গুর, বেদানা, নাশপাতি কই? এগুলি কই? এগুলো আনতে এতক্ষণ সময় লাগে? রাহো রাহো রাহো, বাকি কি আছে আনো। শোনো, তুমি যাও এখান থেকে, জরুরি বিষয় আলাপ চলতেছে। আবার খারাপ আছে। শোনো গোলনাথ, তুমিও যাও, একটু রান্না বাড়ির ব্যবস্থা করো যাও। যান, এনে খারাপ থেকে লাভ নাই। আপনার কাম আপনি করেন, যান, আমাকে কম আমরা করতেছি। আগে আমাকে বিষয়টা নিয়ে আলাপ করে, তারপরে অন্য কথা। অন্য কথা কি? সমস্যা নেই, বলতে পারি। বাবা কিছু মনে না করলে আমি বলি, এর আগে তুমি আমার ছেলে মেয়ের জামাই রে ধরতে এই বাড়িতে আসছিলা, অথচ আল্লাহর কি লীলা খেলা দেখো, আজকে তুমি এই বাড়িতে আমার মেয়েরে বিয়ে করতে আসছো। সত্যি বলতে কি, আমার মেয়ের জামাই জুয়া খেলে, জুয়া খেলার নেশা আছে তার মধ্যে। কিন্তু আমার ছেলে, ও তো হাবাগোবা, ও জীবনে জুয়া খেলে নাই। ওই মাঠে প্লেয়ারের অভাব হওয়ার কারণে আমার জামাই ওরা জোর করে ধরে নিয়ে গেছিল। অভিযোগ তো আপনার মেয়েই করছে, আর আঙ্গুরি যা করছে ভালো কাজ করছে। আমার তো এমন মেয়েই পছন্দ। এই জন্যই তো আঙ্গুরিরে আপনার লেগে আমরা ঠিক করছি। আপনি আইনের সেবক, আঙ্গুরিও আইনের সেবক, আপনাদের দুইজন রে মানাইব ফাইন। আচ্ছা, আপনার তো এত চিন্তা করার কিছু নাই। অভিযোগ করছে, মামলা তো আর হয়নি। আব্বা কি বলে? তাহলে কি বলে? মামলা নাকি হয় নাই? তাহলে আমাদের জেল হবে না? কি বলতেছেন আপনারা? ঘটক রকি ভাই, আমি লাকি ভাই। আচ্ছা, আপনি না ঘটক? আপনি বাবা বললেন কেন ওনাকে? আর আপনি ফিসফিস করে কি যেন বললেন? আমার খিদে লাগছে। বাবাজি, বাবাজি তুমি আমার ছেলের মতন, তোমার আমি তুমি করেই বলি। হ্যাঁ, আর আমি তোমার কথা দিতেছি, আমার মেয়ের জামাই, আমার ছেলে আর জীবনে কোনোদিন জুয়া খেলবে না। তাদেরকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? দেখেন, আমি এখানে একটা শুভ কাজে আসছি, আর আপনি আমার বাবার মতো। আপনি যদি বলেন তারা এই কাজ আর করবে না, আমি ক্ষমা করে দিব, কিন্তু আপনি একটা মুসলেখা দিবেন, তারা যেন এই কাজ আর কখনোই না করে। বাবা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। আমি তোমার সাথে আমার মেয়ে আঙ্গুরের বিয়ে দিতে রাজি। যে বিয়ে করবে তার মতামত নিয়েছেন? তার মতামত যদি না নেওয়া হয়ে থাকে, আপনার মনে হয় তার মতামত নিয়ে নেওয়া ভালো।
কিসের মতামত? আমি কইছি এটাই ফাইনাল। আপনি আপনার বাড়িতে আলাপ করেন, আপনি আপনারটা ফাইনাল করেন। তাহলে তুই কিছু কষ্ট না খায়। তুই কিছু কষ্ট কর না মানে হ্যাঁ আঙ্গুরের মাথা মাথা কোনো দরকার নাই। আচ্ছা আপনারা এখনকার মেয়েদের আগের মতো মনে করবেন না। আর আপনারা ঘটক, আপনারা এত কথা বলছেন কিসের জন্য? ইয়ে সার্গো সার্গো আমাকে মাফ করে দেন স্যার। এই যে স্যার আমরা ঘটক না, আমরা ঘটক না, বিশ্বাস করেন আমরা ঘটক না। স্যার স্যার আমি রফি ভাই না স্যার। আরে আমি 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 রফিক স্যার, আমি রফিক। স্যার আমার নাম তালেব, আমি তালেব, আমার আব্বা বেলায়েত। আমরা ঘটক না, আমি লাকি না, আর সেলো রকি না। আরে মানে কি? আপনারা এতদিন আমার চোখে ধুলো দিয়ে আমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করেছেন। স্যার জীবনের ভয়ে পুলিশ স্যার এত ভয় পাই, শুনছি জুয়া খেললে নাকি ফাঁসি হয়, রিমান্ডে নিয়ে ডিম দেয়। এই সব কিছুর জন্য স্যার এই ভেসাল দিচ্ছে স্যার, বিশ্বাস করেন স্যার। আর কোনো দিন জুয়া খেলবো না, আমি কথা দিতেছি স্যার। স্যার জুয়া হইতেছে আমার চোখের নেশা, কোনো উপায় আছিল না স্যার, তাই বুদ্ধি করে আঙ্গুরের সাথে আপনার বিয়ের প্রস্তাব দিচ্ছি। স্যার আমরা অপরাধী, আমগো মাফ করে দেন স্যার। মাফ না করলে পুলিশের হয়রানি থেকে রক্ষা পাবো না স্যার। স্যার আমি পাও ধরতেছি স্যার। কি করছেন আপনি? তাহলে পুলিশটা মারলে যদি হাতের থেকে পাও না আসলে। না না স্যার, মাফ করবো না স্যার, স্যার আমার মাফ করে দেন। স্যার স্যার আপনি মাফটা করা পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত আমরা এই পাও ধরে থাকুন স্যার। মাফ করুন না স্যার। আপনি কোন মাফ করছেন? আপনি কোন স্যার মাফ করছেন? শুনেন, আমি আপনাদের ক্ষমা করব, কিন্তু আপনারা দুজনে কথা দিবেন আর কখন আপনারা জুয়া খেলবেন না। স্যার স্যার এই যে কান ধরছি, আমি কান ধরছি স্যার, কান ধরছি স্যার, শপথ করতেছি শপথ করতেছি জীবনে জুয়া খেলুম না, জীবনে জুয়া খেলুম না, মাঠের দিকে তাকাবো মাঠের দিকে না। তাকাবো না। যারা জুয়া খেলে যারা জুয়া খেলে তাকে মুখের মধ্যে সুযোগ পেলে লাত্তি মারুম। দেখো মুখের মধ্যে সুযোগ পেলে লাগতে পারবো। আচ্ছা হয়েছে হয়েছে, ক্যান্সেল। মানে সম্বন্ধ কি দিলে পাক্কা? পাক্কা, যদি আঙ্গুরে রাজি থাকে। আঙ্গুরি রাজি হয়ে বসে আছে স্যার। মাসুদ কি হয়েছে? ভাবি আমার এরকম লাগতেছে কেন? কেমন লাগতেছে? মানে মাথাটা ঘুরে যাচ্ছে, মাতাল মাতাল লাগতেছে ভাবি। ও ওইটা কিছু না, আমি শুনছি যারা বাবার প্রসাদ খায়, প্রসাদ খাওয়ার পরে একটু মাথা ঘোরায়, এছাড়া কিছু না। চলো ভাবি আমি 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 তো বাড়িতে যেতে পারবো না ভাবি, আমি বাড়িতে যেতে পারবো না, কেমন জানি লাগতেছে ভাবি। আমার ধরো, আমার একটু ধরো। আরে তোমারে আমি কেমনে ধরে নিয়ে যাবো? বাড়িতে চলো, বাড়িতে ধরার অনেক মানুষ আছে। না না ভাবি, ওই আমি যেতাম না ভাবি, আমার ধরো, আমি পড়ে যাবো ভাবি। তা হইলে কাজ হইছে, টুটকা টনিকের মতো কাজ শুরু করছে। নারীর প্রতি নেশা এবার হইবই হইব। কি কইতেছো? তোমারে আমি এখন কেমনে ধরে এত দূর নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, আমার কাঁধে হাত রাখো। আসো। ভাবি আমার এমন লাগতেছে কেন? হ্যাঁ আমি কি জানি দেখতেছি, কারে দেখতেছি? আরে কি তুমি আমার কি খাওয়াইলে? এটা আমি আরে আমি কি খাইছি? এই যে কিছুই দেখতে পাইতেছি না। আপনি কোথায় ছিলেন? আমি তো আপনার বাড়ি থেকে আসছি। আমি জানি। জানেন, আপনার জন্য তো একটা সুখবর আছে। সেটাও জানি, আপনি আমার বাড়িতে বিয়ের কথা বলতে গেছিলেন। তাও জানেন? তাহলে আপনি রাজি কিনা সেটা আমাকে বলেন। বাই দ্য ওয়ে, উনি কে? ওনাকে তো আমি বাজারে দেখলাম মনে হয়। আপনার সাথে বাজারে দেখা হলো না? ভালো আছো বাবা? আমার দাদু। বাই দ্য ওয়ে, তাহলে কি আপনি রাজি আছেন তো? বাড়িতে সবাই যদি রাজি থাকে তাহলে আমি আটকাবো কিভাবে?
সে কি, বিয়ে করবেন আপনি? আপনি রাজি না হলে এই বিয়ে তো হবে না। আপনার মতামতের উপরই সব কিছু এখন নির্ভর করছে। আমি একটু ভাবি কি করব দেখি। বলতে পারতেছ না যে তোমার লাভার আছে, তুমি তাকে বিয়ে করতে পারবা না? স্ট্রিট কার্ড বললি তো একটা জিনিস, মেজাজটা কিন্তু খারাপ লাগতেছে। এ দাঁড়ান 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 দাঁড়ান, উনি কে? ওনার সাথে আপনার কিসের সম্পর্ক? উনি কি আপনার প্রেমিক হয় নাকি? আল্লাহ, জীবনে জেল ফাঁস যাই হোক নিজের আর কন্ট্রোল করতে পারতাছি না। শুরু করলাম, শুরু করো। থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটা রে। দেখেন আমার, আমি কারো দাদু না, আমি জসিম, সে বিখ্যাত প্রেমিক জসিম। এই, এবার আপনাকে চিনতে পারছি। আপনি না জোয়ার আসরে ছিলেন? আগে ছিলাম। আমি তো আপনাকেই খুঁজছি। খুঁজবেন দূরে যাওয়ার লেগা, আমি নিজের ইচ্ছে যাই নাই। আমার এই আঙ্গুরি আমার বিভিন্ন শর্ত দিয়ে তার দুলাবের সঙ্গে জুয়া খেলতে পাঠাইছে। তারে পাওয়ার জন্য নাকি জুয়া খেলতে হইব, অনেক জায়গায় জাপ দিতে হইব। আমি কোনো কিছু দ্বিধাবোধ করে না, বিশ্বাস করেন। আমি সেই জসিম, বলো না কেন? জসিম যা বলতেছে সত্যি বলতেছে, আমি ওরে পছন্দ করি। হ্যাঁ, সবই বুঝলাম। তাহলে আপনি আপনার দুলাভাইকে কেন ধরে দিতে চেয়েছেন? কারণ দুলাভাই চায় না যে জসিম আর আমার বিয়েটা হোক। ওই মানুষের বাচ্চা না, সে চায় তার কাজিন ওই কল্পনার সাথে তার বিয়ে দিতে। এই জন্য আমি এই কাজ করছি। আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করুন প্লিজ। ধরে নিয়ে একটু করে কাবিলার ডাল দিয়ে বাড়ি দেন, সব বাইট করবেন। এত সব ঘটনা আপনাদের সাথে দেখা না হলে তো কিছুই জানতে পারতাম না। বড় বাচ্চা বেঁচে গেলাম। যাই হোক, আপনারা দুজনে সুখী হন। আর আঙ্গুরি, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন, আমি পাশে আছি। আসি। বিয়ের দাও তো অবশ্যই আসবে রে ভাই। পুলিশের সামনে সবকিছু খুলে ফেলতেছো, বলে দিতে যদি ধরে নিয়ে যেত। কিছুই খুলি নাই, খোলা খালি ধরছিলাম। দরকার হয় পুরা কাপড় চোপড় ল্যাংটা ফ্যাংটা হয়ে যেতাম। মানে বিশ্বাস করো, মাথা আমার টিকা ছিল না। তুমি আমারে পুলিশ আমারে ধরে নিয়ে যেত। ধরো, আমার বাইসে থেকে কি, মরে গেলেও কি? তুমি একটা জিনিস চিন্তা করো, একবার যদি তুমি আমার ওরকম কবে লং টাইমের জন্য পালাইতে পাঠায় দাও, এদিকে স্বামী সিকুনে তোমার দুলাভাই তোমারে নিয়া মনে করছে কাজী বসির সামনে দইরা পাইন্দা কবুল বলায় ফেলাইলে, তখন আমার কি হবে? বাইসে থেকে কোনো লাভ আছে? এই জীবন দেখে কোনো লাভ আছে? তাও ঠিক না। আর এক মুহূর্তে দেরি করা যাবো না, বিয়ার কাম তাড়াতাড়ি সেরে ফেলাম। কারো কথা শুনুন না আমি। হ্যাঁ চলো। কি যে আরাম লাগতেছে, আড়া লাগাইয়া নকল দাড়ি মশলা কোনো কি যন্ত্রণা। এতদিন টের পাইছি, আসল দাড়ি মশলা থাকলে কোনো সমস্যা তো না। এখন আরাম করে ঘুমাইতে পারবো, শান্তি মতো ঘুমাইতে পারবো। ও, খুব আরাম লাগতেছে। ভাইজান, এত শান্তি নিয়ে কিন্তু লাভ নাই। যদি আঙ্গুরি বিয়েতে রাজি না হয়, তখন কিন্তু বাটে পড়ে আপনার আবার সেই নকল দাড়ি গোফ ঠিকই লাগাইতে হবে। কেন পুলিশ তো কইছে যে আর কোনো ঝামেলা নাই, আমাকে সে মাফ করে দিছে। ঝামেলা যাতে না হয় সেটা তো আমিও চাই, কিন্তু আঙ্গুরি যদি বিয়েতে রাজি না হয়, পুলিশ যদি রাগ কইরা ক্ষমা উঠায় নাই, তখন কি হইব? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি চিন্তা করি নাই। মানে আঙ্গুরি শুনো, এরকম বেলায় অবেলায় তুমি এখন আর বাইরে বাইরে থাইকো না। তোমার না বিয়ে ঠিক হচ্ছে? ও জানি, কিন্তু আমি তো বিয়ে ভেঙে দিয়ে আসলাম। হায় হায়, এই ব্যাকল মেয়ে কি কয়? বিয়ে ভেঙে দিচ্ছিস মানে? রফিক দুলাভাই কত প্ল্যান প্রোগ্রাম করে তোর বিয়ে ঠিক করছে, হ্যাঁ, আমাকে মুক্ত করছে। তোর কোন ধারণা আছে? আচ্ছা ভাইজান, তুমি কি চাও না আমি যারা পছন্দ করি তারে বিয়ে করে সুখে থাকি? আরে চাইবো না কেন, অবশ্যই চাই। ভাই তার বোনের কোনো মানে খারাপ চায়? দেখ, মানে তুই যদি একটা পুলিশকে বিয়ে করস, তাহলে আমাদের সবার উপকার হয়। পুলিশ কিন্তু পাত্র হিসেবে খারাপ না। হ্যাঁ, তুই সুখী হবি, অনেক সুখী হবি, বুঝলি? আরে বাবা, তোমরা যে ভয়ে আসো সেই ভয় এখন আর নাই। পুলিশ এখন আর তোমাদের কিছুই করবে না, তোমরা আগে যেমন ছিলে তেমনই থাকবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেইটা না হয় বুঝলাম, কিন্তু পরে যদি পুলিশ রাগ কইরা মামলা দিয়ে হয়রানি করে, তখন কি হবে? আরে বাবা, কিচ্ছু হবে না, আমার উপরে ভরসা রাখো বাবা তোমরা। দেখছেন ভাইজান, আমি বলছিলাম না আঙ্গুরি বিয়েতে রাজি হবে না, সে তার প্রেমিক জসিমকে বিয়ে করবে। আর রাখো, কিসের সাতার মাতার প্রেম? মাসুদ আমার ছোট ভাই, সে এখন হিট খেয়া পাগল হয়ে ঘুরতেছে। বইনটা হিট খাওয়ার পথে। বড় ভাই হিসেবে
আমি কিছুই করতে পারলাম না। আপনি আর কি করবেন? আপনার কথা কেউ শুনে?